জীবাণু মুরগিকে সুস্থ করুন ঘরোয়া চিকিৎসার মাধ্যমে কিংবা কৃত্রিম চিকিৎসার মাধ্যমে। শীতে মুরগি সবচেয়ে বেশি ঝিমিয়ে মারা যায়। আজকের ভিডিওটা দেখার পর আপনার মুরগি আর ঝিমিয়ে মারা যাবে না ইনশাআল্লাহ। আমাদের সমাজের মানুষ মনে করে জীবাণুটা হচ্ছে মুরগির রোগ। আসলে এটা মুরগির রোগ না, মুরগি রোগে আক্রান্ত হলে ঝিমায়। ধরেন আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয়েছে, তাহলে আপনার মুরগি ঝিমাবে। আপনার মুরগি কক্সিডিওসিস রোগে আক্রান্ত হয়েছে, তাহলে আপনার মুরগি ঝিমাবে। ধরেন আপনার মুরগি গাম্বুরো রোগে আক্রান্ত হয়েছে, তাহলে আপনার মুরগি ঝিমাবে। আজকের ভিডিওতে আলোচনা করব আপনার মুরগি ঝিমালে কিভাবে বুঝবেন কোন রোগে আক্রান্ত হয়েছে, কিভাবে ওষুধ প্রয়োগ করবেন, কিভাবে আপনার ঝিমানো মুরগিকে সুস্থ করে তুলবেন। মূলত আমি এটাই আলোচনা করতে চাই কি কারণে ঝিমালে কি ওষুধ প্রয়োগ করবেন। প্রতিটা কারণ তুলে ধরবো এবং কি ওষুধও তুলে ধরবো, ঘরোয়া চিকিৎসা কিংবা কৃত্রিম চিকিৎসা দুটোই। প্রথমে বলতে চাই চুনা পায়খানা নিয়ে। আপনারা বলেন হচ্ছে চুনা পায়খানা, আমরা বলি সাদা ডায়রিয়া। আপনার মুরগি যদি সাদা ডায়রিয়া করে তাহলে আপনার মুরগি ঝিমাবে। যখন আপনার মুরগি চুনা পায়খানা করবে তখন আপনার মুরগিটা ঝিমাবে, ধীরে ধীরে পাতলা হয়ে যাবে, খাবার পানি খাওয়া কমিয়ে দেবে। মুরগির পেট থেকে একদম সাদার মতো চুনের মতো পায়খানা করবে, তাহলে বুঝে নেবেন আপনার মুরগি সাদা ডায়রিয়া রোগে আক্রান্ত। আপনার মুরগি যদি সাদা ডায়রিয়া করে তাহলে আপনার মুরগিকে প্রাকৃতিক যে চিকিৎসাটা করতে পারেন সেটা হচ্ছে কচি পেঁপে পাতার রস। আপনার মুরগিকে যদি একটানা 3 দিন 1 লিটার পানির সাথে 1-2 টেবিল চামচ কচি পেঁপে পাতার রস দেন, তাহলে আপনার মুরগির চুনা পায়খানাটা ভালো হয়ে যাবে, সাদা ডায়রিয়াটা ভালো হয়ে যাবে। বন্ধুরা, মুরগি কিন্তু সবসময় প্রাকৃতিক চিকিৎসায় সুস্থ হয় না, মাঝে মধ্যে কৃত্রিম ওষুধ প্রয়োগ করতে হয়। যদি দেখেন যে প্রাকৃতিক চিকিৎসায় সুস্থ না হচ্ছে, তাহলে কৃত্রিম চিকিৎসা অবশ্যই করতে হবে। এখন কৃত্রিম চিকিৎসা কি করবেন? যদি আপনার মুরগি চুনা পায়খানা করে, চুনা পায়খানা করলে ইরোকড বেট এই ওষুধটা প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার মুরগির চুনা পায়খানা ভালো হয়ে যাবে। আর চাইলে ইরাজিনও দিতে পারেন বা রেনামাইসিনও দিতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো কাজ করে আপনার মুরগি ইরোকড ওষুধটা চুনা পায়খানা করলে। ইরোকড ওষুধটা আপনি 1 লিটার পানির সাথে 1 গ্রাম করে খাওয়ালে আপনার মুরগির চুনা পায়খানা ভালো হয়ে যাবে। কিন্তু একটানা 3 দিন খাওয়াতে হবে। একটানা 3 দিন যদি খাওয়ান ইনশাআল্লাহ আপনার মুরগি ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। এবার আলোচনা করা যাক আপনার মুরগি যদি ঠান্ডার জন্য ঝিমায় তাহলে কি ওষুধ প্রয়োগ করতে পারেন, ঘরোয়া কিংবা কৃত্রিম চিকিৎসা। শীতকাল মানেই হচ্ছে মানুষের জন্য কাল। আমাদের সমাজের মানুষ শীতকালে বেশি মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে যায়। এখন শীতকালে যদি মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে ঝিমায় তাহলে আপনি কি ঘরোয়া চিকিৎসা করবেন সেটা বলা যাক। আপনার মুরগি যদি ঠান্ডা রোগে আক্রান্ত হয় তাহলে অনেক বেশি হাঁচি কাশি দেবে, চোখগুলো লাল হয়ে যাবে, দাঁড়িয়ে ঝিমাবে, খাবার পানি খাওয়া কমিয়ে দেবে এবং কি আপনার মুরগির কপও গলার মধ্যে গড় করতে পারে এভাবে, তাহলে বুঝে নেবেন আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত। এখন ঘরোয়া চিকিৎসা প্রথম করবেন প্রথম অবস্থায়, তাহলে দেখবেন সুস্থ হয় কিনা। যদি ঘরোয়া চিকিৎসায় সুস্থ না হয় তাহলে কৃত্রিম চিকিৎসা প্রয়োগ করবেন। ঘরোয়া চিকিৎসা হিসাবে যে ওষুধগুলো প্রয়োগ করবেন, আমাদের সকালের বাসায় আদা আছে, আদা নেবেন আর রসুনের মাত্রা একদম কম নেবেন। আদা রসুন একসাথে ব্লান্ডার করবেন বা পাটাতে মিক্স করবেন। 1 লিটার পানির সাথে আপনি 1-2 টেবিল চামচ এগুলো প্রয়োগ করবেন, কিন্তু রসুনের মাত্রাটা কম দেবেন। আর যদি কপে গ্যার করে তাহলে আপনি সাথে তুলসী পাতা দেবেন। এই তিনোটা ব্লান্ডার করে বা মিক্স করে আপনার মুরগিকে সেই পানিটা খেতে দেবেন। আপনার মুরগির ঠান্ডা স্তরটা যদি প্রথম স্তরে থাকে তাহলে ভালো হয়ে যাবে। আর যদি ঠান্ডাটা মারাত্মক হয়ে যায় তাহলে আপনার মুরগি ঠান্ডা রোগ থেকে মুক্তি পাবে না, তখন কৃত্রিম চিকিৎসা করতে হবে। আর বন্ধুরা, ঠান্ডার চিকিৎসা 4 দিন 7 দিন করতে হয়, একটানা যত বেলা পানি দিবেন ঠান্ডার ওষুধ প্রয়োগ করতে হবে। এখন ঘরোয়া চিকিৎসায় যদি দেখেন যে উন্নতি হচ্ছে না তাহলে সাথে কৃত্রিম চিকিৎসা শুরু করবেন। কৃত্রিম ওষুধ কি প্রয়োগ করবেন সেটা বলা যাক। ডক্সিবেট এই ওষুধটা প্রয়োগ করবেন কৃত্রিম ওষুধ হিসাবে 1 লিটার পানির সাথে 1 গ্রাম। যদি আপনার মুরগি ঠান্ডা রোগে মারাত্মক আক্রান্ত হয় তাহলে 1 লিটার পানির সাথে আপনি হচ্ছে 1.5 গ্রাম দিতে পারেন। আর আপনার মুরগির যদি গলায় হচ্ছে কপে ডাকাডাকি করে তাহলে ব্রঙ্গোবেট এই ওষুধটা দিতে পারেন। আর যদি বেশি ডাকাডাকি করে তাহলে পালমোকেয়ার ওষুধটা প্রয়োগ করতে পারেন। ডক্সিবেট ওষুধটা তো বলেছি কিভাবে প্রয়োগ করবেন। ব্রঙ্গোবেট ওষুধটা 1 লিটার পানির সাথে 2 ml দেবেন। আর পালমোকেয়ার যদি প্রয়োগ করেন তাহলে 3 থেকে 4 লিটার পানির সাথে আপনি 1 ml পালমোকেয়ারটা দেবেন। আপনার মুরগির ঠান্ডা রোগ ভালো হয়ে যাবে। এরপর মুরগি সবচেয়ে বেশি যেই কারণে ঝিমায় সেটা হচ্ছে কক্সিডিওসিস মানে রক্তামশয়। আপনার মুরগি যদি রক্তামশয় রোগে আক্রান্ত হয় তাহলেও ঝিমাবে। এখন কিভাবে বুঝবেন আপনার মুরগি রক্তামশয় রোগে আক্রান্ত হয়েছে? আপনার মুরগি দাঁড়িয়ে ঝিমাবে, আপনার মুরগি খাবার পানি খাওয়া কমিয়ে দেবে, আপনার মুরগি যে পায়খানাটা করবে তার সাথে হচ্ছে রক্ত যাবে। মুরগির যদি রক্তামশয় হয় তাহলে প্রথমে যে ঘরোয়া চিকিৎসাটা করবেন সেটা হচ্ছে মুরগির খামারে যে লিটারটা ব্যবহার করছেন, মানে যে বুশির উপর মুরগিটা পালন করছেন সেই বুশিটা সম্পূর্ণ পরিবর্তন করে ফেলবেন। পুরাতন বুশি সরিয়ে নতুন বুশি দেবেন। 50% রক্তামশয়টা ভালো হয়ে যাবে। কিন্তু রক্তামশয়টা সম্পূর্ণরূপে ভালো করার জন্য কৃত্রিম ওষুধটা বেশি জরুরি, কারণ এটা লেট করলে অনেক বেশি মৃত্যুপাত ঘটতে পারে।
কৃত্রিম চিকিৎসা হিসাবে ব্যবহার করতে পারেন আপনি কচি পেঁপে পাতার রস, কারণ কচি পেঁপে পাতার রস মুরগির পায়খানাজনিত সমস্যার ভালো কাজ করে, অনেকটাই ভালো হয়ে যাবে পায়খানাজনিত সমস্যা। যারা অল্প মুরগি পালন করেন তারা এই চিকিৎসাটা করতে পারেন, আর যাদের অনেক বেশি মুরগি তারা সরাসরি কৃত্রিম চিকিৎসায় চলে যাবেন, ঘরোয়া চিকিৎসাটা করবেন। সবগুলো হচ্ছে লিটার ফেলে দেবেন, নতুন লিটার দেবেন, মানে ভুসি দেবেন। আর কৃত্রিম চিকিৎসা হিসাবে প্রয়োগ করবেন অ্যাম্পোলিপি বা হচ্ছে ডিমারিয়া, যে কোনো একটা প্রয়োগ করবেন। অ্যাম্পোলিপি ওষুধটা আস্তে আস্তে কাজ করে কিন্তু ভালো, ডিমারিয়া ওষুধটা খুব দ্রুত কাজ করে। প্রয়োগের সাথে সাথে আপনার মুরগির রক্ত আমশাটা ভালো হয়ে যাবে। আপনার মুরগি যদি রক্ত আমশার জন্য ঝিমায় তাহলে এভাবে আপনারা চিকিৎসা করবেন। আর যখন আপনার মুরগির রক্ত আমশা হবে তখন অবশ্যই রেনাকে ওষুধটা প্রয়োগ করবেন। আপনি 5 থেকে 8 লিটার পানির সাথে 1 গ্রাম রেনাকে ওষুধটা প্রয়োগ করবেন। এটা প্রয়োগ করার কারণ হচ্ছে মুরগির রক্তামশয় হলে শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়, সেই রক্তক্ষরণটার অভাবটা পূরণ করবে এই রেনাকে ওষুধটা। বন্ধুরা, এবার আলোচনা করব মুরগির সবচেয়ে মারাত্মক রোগ গাম্বুরো রোগ নিয়ে আলোচনা করব। মুরগি গাম্বুরো রোগে আক্রান্ত হলে বাঁচানোটা খুব কষ্টদায়ক, অনেক বেশি মৃত্যুপাত ঘটে, কিন্তু আপনি যদি সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে পারেন তাহলে আপনার মুরগি বেঁচে থাকতেও পারে, অনেকটাই সুস্থ হয়ে উঠবে। গাম্বুরো রোগ নিয়ে আলোচনা করার আগে একটা রিকোয়েস্ট, যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করেই সাথে থাকবেন। আর অনেকেই ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চান, তারা চাইলে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাচারি থেকে নিতে পারেন। আমরা শর্ত সাপেক্ষে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন কেমন ভিডিওটা লাগছে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এমন নিত্য নতুন ভিডিও পেতে। কিভাবে বুঝবেন আপনার মুরগি গাম্বুরো রোগে আক্রান্ত হয়েছে? সাধারণত শীতকালে মুরগি গাম্বুরো রানীক্ষেত রোগে বেশি আক্রান্ত হয়। গাম্বুরো রোগে আক্রান্ত হলে আপনার মুরগি অনেক বেশি দুর্বল হয়ে পড়বে, শরীর থেকে পাখা ছেড়ে দেবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাবে। আপনার মুরগি যে মলটা করবে সে মলটা অত্যন্ত গন্ধযুক্ত হবে আর সাদা পায়খানা করবে, মুরগির মলদারে মল লেগে থাকবে। মুরগি যদি গাম্বুরো রোগে আক্রান্ত হয় তখন যদি আপনি তাকে নাড়াচাড়া করতে চান সে নাড়াচাড়া করবে না, এক জায়গায় বসে বসে কিংবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাবে। আর অবশ্যই সাদা ডায়রিয়া করবে, সাদা মল করবে আর মলটা গন্ধযুক্ত হবে। আর মুরগির পালকগুলো উস্কো খুস্কো হয়ে যাবে যখন আপনার মুরগি গাম্বুরো রোগে আক্রান্ত হবে। বন্ধুরা, আমরা যারা মুরগি পালন করি এই জায়গাটাই গোলমেল করে ফেলি, ভেজাল পাকিয়ে ফেলি। সেটা হচ্ছে সাদা পায়খানা যদি করে তাহলে আমরা বুঝি যে গাম্বুরো রোগে আক্রান্ত হয়েছে, মানে চুনা পায়খানা করে। কিন্তু আপনাকে বুঝতে হবে কোনটা সাদা ডায়রিয়া আর কোনটা হচ্ছে গাম্বুরো রোগের পায়খানা। সাদা ডায়রিয়া করলে সাদা ডায়রিয়ার ওষুধ প্রয়োগ করবেন, আর গাম্বুরো রোগে আক্রান্ত হলে গাম্বুরো রোগের ওষুধ প্রয়োগ করবেন। এখন কিভাবে বুঝবেন সাদা ডায়রিয়া আর কোনটা গাম্বুরো রোগ? গাম্বুরো রোগ হলে আপনার মুরগির শরীরের পশমগুলো উস্কো খুস্কো হয়ে যাবে, মলদারে মল লেগে থাকবে আর মলটা অত্যন্ত গন্ধযুক্ত হবে। আর সাদা ডায়রিয়া হলে এমন তেমন হবে না, আপনার মুরগি কিছুটা হাঁটাচলা করবে, কিছুটা পরিমাণে খাবার পানি খাবে। আপনার মুরগি যদি ডায়রিয়া হয় সাদা তাহলে ওষুধ প্রয়োগ করলে সুস্থ হয়ে যাবে, আর গাম্বুরো রোগ হলে অনেক বেশি মৃত্যুপাত ঘটবে। মুরগি যদি গাম্বুরো রোগ আক্রান্ত হয় তাহলে ঘরোয়া চিকিৎসায় তেমন একটা কাজ করবে না, তাকে কৃত্রিম চিকিৎসাই করতে হবে। এখন মুরগি যখন গাম্বুরো রোগে আক্রান্ত হয় তখন মুরগি অনেক ডিহাইড্রেশন হয়, শরীর থেকে অনেক ইলেকট্রোলাইট খরচ হয়। ঘরোয়া চিকিৎসা হিসাবে আপনি লেবুর রসটাই প্রয়োগ করতে পারেন, অন্য কোনো ওষুধ নেই। কিন্তু কৃত্রিম চিকিৎসা হিসাবে আপনি প্রয়োগ করতে পারেন, আপনার মুরগি গাম্বুরো রোগে আক্রান্ত হলে অনেক বেশি স্যালাইন প্রয়োগ করতে হবে, যেমন রেনাসি, ইলেকট্রোলাইট, ইলেকট্রন, যেই স্যালাইনটা আপনার হাতের নাগালে পাবেন সেটা প্রয়োগ করবেন। আর লিভারের ওষুধ, কিডনির ওষুধ সাথে প্রয়োগ করবেন। আর বাজারে কিনতে পাওয়া যায় হচ্ছে জ্যান্টারবেক, জ্যান্টারমাইসিন, এগুলো হচ্ছে ভাইরাসজনিত রোগের ওষুধ, এই ওষুধগুলো সাথে প্রয়োগ করতে পারেন। তাহলে আপনার মুরগি গাম্বুরো রোগ থেকে অনেকটা মুক্তি পাবে, সুস্থ হয়ে উঠবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি ঝিমানোটা কোনো রোগ না, মুরগি রোগে আক্রান্ত হলেই ঝিমায়। তো আপনার মুরগি কি রোগে আক্রান্ত হয়েছে সেটা বুঝেই আপনি ওষুধ প্রয়োগ করবেন, সঠিক সময় সঠিক ওষুধ প্রয়োগ করতে পারলে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে। বন্ধুরা, একটা সমস্যা কি জানেন? আপনারা বড় ভিডিও দেখতে অভ্যস্ত না, বড় ভিডিও দেখতে বিরক্ত বোধ করেন, তাই একটু ছোট ভিডিও তৈরি করার চেষ্টা করি। কিন্তু আমার ইচ্ছে হয় না অনেক বড় করে ভিডিও করি, আপনাদের আরো ভালো করে বুঝাই, কিন্তু বেশি কথা বলি, বক বক করি, আপনারা এমন এমন কমেন্ট করেন যেটা অনেক বেশি কষ্ট দেয়। তাই বড় ভিডিও তৈরি করার চেষ্টা করি না, সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি, আপনারা এতটুকুই বুঝলে চলবে। তো পরবর্তী ভিডিওতে কি কি কারণে ঝিমাতে পারে আরো অনেকগুলো কারণ তুলে ধরবো, যেই কারণে মুরগি সবচেয়ে বেশি ঝিমায়। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর পেজটা ফলো করুন যদি ফেসবুক পেজ থেকে দেখেন। পরবর্তী পার্ট চান কিনা সেটাও আপনারা কমেন্ট করে জানান। ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন এমন ভিডিওই আপনাদের সামনে নিয়ে আসবো। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।